নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয়। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে দেখো একে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে একের একে আজ থেকে আমরা পৃথক এই কথা বলেছিলেন, উত্তরটা লিখবে নিশানাত বাবু, অপশান ঘ। পরবর্তী দেখো দুই দাগে শোভন তার বাড়ি ফিরেছিল, উত্তরটা লিখবে প্রায় 2 বছর বাদে, অপশান ঘ। তিনে দেখো প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শতঙ্গী সমস্বরে বলিয়া ওঠে, উত্তরটা লিখবে অপশান গ। ঈশ্বরের প্রশংসা যোগ্য, তিনিই ধন্য। পরবর্তী দেখো কি আছে একের 4 তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন, এখানে তিনি হলেন, উত্তরটা লিখবে মিসেস বুল, অপশান ক। পরবর্তী দেখো 5 পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, এই দ্বন্দ্ব সর্বনাশ গড়ে তোলে, উত্তরটা লিখবে অপশান গ নতুন নতুন ইতিহাস। পরবর্তী প্রশ্ন দেখো একের 6 কি আছে গাজনের বাজনা বাজা, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা হবে চৈত্রে, অপশান গ। তারপরে 7 দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশের মূল রচনা, উত্তরটা লিখবে অভিজ্ঞান শকুন্তলম, অপশান খ। 8 দেখো প্রফেসর শঙ্কু স্থির করেছিলেন স্বর্ণ পণ্ডির খোঁজে তাকে যেতে হবে, উত্তরটা লিখবে কোশৌরিতে, অপশান গ। পরটা দেখো স্বর্ণপর্ণী প্রকাশিত হয়েছিল আনন্দমেলা পূজাবার্ষিকী 1937 সালে, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো পিগমেলিয়ন নাটকের লেখক, উত্তরটা লিখবে বার্নার্ড শ, অপশান গ। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা লিখবে অপশান খ বিভক্তি। 12 দাগের প্রশ্নের উত্তরটা লিখবে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদের কাছে অবশ্যই রাখলাম, এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানি। পরবর্তী দেখো কি আছে 3 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান গ সাপেক্ষ বা সংযোজন সর্বনাম। 14 দাগে দেখো উত্তরটা লিখবে অপশান খ সংখ্যাবাচক বিশেষ্য। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও। 5 দেখো উত্তর লিখবে অব্যয় পদ, অপশান খ। 5 না 15 দাগে 16 দাগে কি আছে ক্রিয়ার মূলকে বলে ধাতু, অপশান ক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 17 দাগ রেল লাইন পাতা চলতে থাকবে, চলতে কি ক্রিয়া, উত্তরটা লিখবে অসমাপিকা ক্রিয়া, হ্যাঁ অসমাপিকা ক্রিয়া, অপশান খ। 18 দাগ উত্তরটা লিখবে অনুজ্ঞাভাবে, অপশান খ। পরবর্তী দেখো কি আছে 2 এর 1 এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যতার ট্র্যাজেডি থাকে, সত্যতার ট্র্যাজেডিটি কি, দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি ছায়া প্রকাশনী বই থেকে দেখাই, যা প্রশ্নের উত্তর পেয়ে যাবে 182 পেজের। দেখো উত্তরটি ছায়া প্রকাশনী বই থেকে দেখাচ্ছি, দেখো উত্তর। দিয়ে দেখো চন্দ্রনাথ গল্পের শুরুতে সমাধি ক্ষেত্রটি কোন রোডে অবস্থিত, উত্তরটা লিখবে সার্কুলার রোডে। 3 দেখো গাজনের বাজনা বাজা, গাজন কি, দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাই, দেখো প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 2 এর 4 কি বলেছে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে, বঙ্গভূমিকে বাঞ্ছিত বলার কারণ কি, দেখো প্রশ্নের উত্তর তোমাদের দেখাই রায় ও মার্টিন সহায়িকা থেকে পৃষ্ঠা নম্বর 93। দেখো উত্তরটি বলা কারণ কি। পরটা দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা না তোমরা এখান থেকে লিখবে, হ্যাঁ এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 2 এর 5 তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো, কে তাদের সহকর্মী রূপে পেতে পারে, দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে।
37 দাগ নম্বরের প্রশ্ন উত্তরটি এখান থেকে অবধি। পরবর্তী প্রশ্ন দেখো 2-6 কি বলেছে, ইহার সৌন্দর্য বর্ণনাতীত কোন সৌন্দর্যকে লেখিকা বর্ণনাতীত বলেছেন। দেখো প্রশ্নের উত্তর কি আছে, দেখো প্রশ্নটা দেখো আর উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা এ অবধি লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 2-7, ধীবর বৃত্তান্তের নাট্যাংশটি বাংলায় কে তর্জমা করেছিলেন। উত্তরটা লিখবে সত্যেন্দ্রনাথ চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2-8, হাইনরিখ স্টাইনার কোন বিষয়ের অধ্যাপক ছিলেন। সংস্কৃতের। 2-9, লুগার অটোমেটিক পিস্তল কোথায় তৈরি হয়। উত্তরটা লিখবে জার্মানিতে। পরেরটা দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, স্বর্ণপণির খোঁজ পেয়ে শঙ্কু কি করেছিল। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখো উত্তরের বাকি অংশটুকু তোমরা এখান থেকে পড়ে নিয়ে না একটু ছোট করে লিখবে, পড়ে নিয়ে একটু ছোট করে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো পড়ে নিয়ে এখানে ছোট করে লিখবে। পরবর্তী দেখো কি আছে, একটি ধনাত্মক অব্যয় পদের নাম লেখো। কল কল, বন বন, যেহেতু 1 নম্বরের, হ্যাঁ তোমরা একটু ছোট করে লিখবে। এই প্রশ্নটা অনেক সময় তোমাদের 2 নম্বরের থাকে। পরে দেখো পদ কাকে বলে, কয় প্রকার। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই রায় মার্টিন সহায়িকায়। দেখো পদ কাকে বলে আর পদ কয় প্রকার কী কী। দেখো 2 প্রকার, নামপদ আর ক্রিয়াপদ। আর কাকে বলেটা তো এখান থেকে পেয়ে যাচ্ছ। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিশেষ সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে সমস্ত বিশেষ সাজেশন পেয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী দেখো ঐতিহাসিক বর্তমান কালের একটা উদাহরণ দাও। 1947 সালে ভারত স্বাধীন হয়। পরে দেখো দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। দেখো দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো বর্তমান কাল কত প্রকার ও কি কি। দেখো কাল কয় প্রকার, তোমরা এই প্রশ্ন উত্তরটা লিখবে। ভুল বললাম, প্রশ্ন উত্তরটা হবে দেখো দেখো কাল কয় প্রকার 3 ভাগে ভাগ করা যায়, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আচ্ছা বর্তমান কালকে আবার কটি ভাগে ভাগ করা যায়, দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। আগেরটা আমি ভুলে অন্য দাগ দেখিয়ে দিয়েছি, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে আমার ভুলটা। পরেটা দেখো প্রযোজক ক্রিয়া বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর প্রযোজক ক্রিয়া, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরেরটা দেখো কি আছে 17 দাগ, যেমন কর্ম করবে তেমন ফল পাবে, এটি ক্রিয়ার কোন ভাবের উদাহরণ। এটা হচ্ছে নির্দেশক। পরবর্তী দেখো কি আছে, সমর্থক ও অকর্মক ক্রিয়ার একটি পার্থক্য। আচ্ছা আমি তোমাদের এখানে সংজ্ঞাটা আর উদাহরণ দেখিয়ে দিই। হ্যাঁ তোমরা এখান থেকে পুরো নিয়ে লিখবে, সংজ্ঞা দেবে আর হচ্ছে উদাহরণ দেবে, তাহলে দেখবে দুটো হয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেখো 3 দাগের, যার প্রশ্নের মান হচ্ছে 3। একে আছে আজ থেকে আমরা পৃথক, বক্তা হচ্ছে চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু। পরে দেখো তিনি এমন কঠোর সিদ্ধান্তে উপনীত হলেন কেন। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা তার আগে বলি এই প্রশ্নের উত্তরটা হচ্ছে চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুর কথা এখানে বলা হচ্ছে, বক্তা। হ্যাঁ চলো এই প্রশ্নের উত্তরটা আমি দেখাবো। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে পুরো নিয়ে লিখবে এই পর্যন্ত। পরেরটা দেখো কি আছে 3-2,
নায়েব মশাই নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন। টাকা পেয়ে শোভনের মনের অবস্থা কেমন হয়েছিল তা লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা পাঠ্য বই থেকে দেখাই। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বই থেকে এখান থেকে এই অবধি লিখবে, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে, যার পৃষ্ঠা নম্বর 67। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ, যার প্রশ্নের মান 3 একে আছে। মুক্তিবেণীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে, উদ্ধৃতাংশটি উৎস লেখো। তারপর হচ্ছে মুক্তিবেণীর গঙ্গা বলতে কবি কি বুঝিয়েছেন। দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, ওরে ওর তরুণ ঈশান, ঈশান শব্দের অর্থ কি, উত্তরটা লিখবে মহেশ্বর বা শিব। কবি কাদের এই সম্বোধন করেছেন, তাদের প্রতি কবির বার্তা কি। দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের কম বেশি 60টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1 কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, উক্তিটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নটি, উত্তরটা দেখো এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5-এর 2, আমাদের মনোরথ পূর্ণ হইল, লেখিকার মনোরথটি কি ছিল। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6 দাগের কম বেশি 60টি শব্দের উত্তর লেখো। কি আছে, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, এ কথা শোনার পর শ্রোতার প্রতিক্রিয়া কি হয়েছিল। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তর তোমরা ঠিক এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6-এর 2, ঋষি দুর্বাসা শকুন্তলাকে কেন অভিশাপ দিয়েছিল। উত্তরটা দেখো, দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই অবধি লিখবে, প্রশ্নটা দেখে নাও এই অবধি। পরবর্তী দেখো 7 দাগে প্রফেসর শঙ্কু কিভাবে স্বর্ণপর্ণি পেয়েছিল তা লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখো তোমরা এই প্রশ্নের উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7-এর 2, অগত্যা সন্ডার্সের প্রস্তাবে সায় দিতে হলো, সন্ডার্স কি প্রস্তাব দিয়েছিল। উত্তরটা দেখো, দেখো প্রশ্নের উত্তর এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 8 দাগের প্রশ্ন দেখো কি আছে, কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-এর 1 দেখো, প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, আমি তোমাদের উত্তরটা দেখাই, প্রশ্নটা একটু দেখে নাও, প্রশ্নটা একটু দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। দেখো প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে লিখবে, দেখো উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 8-এর 2, কি বলেছে, চন্দ্রনাথ গল্প অবলম্বনে চন্দ্রনাথের চরিত্র যে দৃঢ়তা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তর,
এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, 9 দাগে কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি আছে দেখো, এই খেয়া চিরদিন চরে নদীর স্রোতে, এই খেয়া বলতে কি বোঝানো হয়েছে দেখো প্রশ্নের উত্তর এখান থেকে লিখবে, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তর এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 92 দাগ, সরি এখানে এটা দেখালাম, এটা দেখো 9-2 দাগে, মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করে ধীরে, মিলনের মহামন্ত্র বলতে কি বোঝো দেখো এই প্রশ্ন উত্তরটা। অ্যাকচুয়ালি আমি খুঁজছি আর বলছি তো এর জন্য একটু অসুবিধা হচ্ছে। 103-15 দেখো প্রশ্ন উত্তরটি, মনে দেখালাম না, সেটা আবার একবার দেখিয়ে দিই। হ্যাঁ, মনে হচ্ছে দেখিয়েছি। চলো পরবর্তী দেখো, পরে দেখো বেগম রোকেয়ার হিমালয় দর্শন ভ্রমণ বৃত্তান্ত অবলম্বনে লেখিকা হিমালয় দর্শন অভিজ্ঞতাটি নিজের ভাষায় লেখো। দেখো প্রশ্নের উত্তরটি, এটা তোমাদের বিষয় সংক্ষেপটা পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই বিষয় সংক্ষেপটা পড়বে, হিমালয় দর্শনের বিষয় সংক্ষেপটা ভালো করে পড়বে। তো আমি দেখিয়ে দিলাম, রায় মার্টিন থেকে দেখাচ্ছি, তোমরা যদি মনে করো লিখে নেবে, এদের বই নেই। দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 10-2 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 11 দাগ, কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 11 দাগ দেখো কি বলেছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবরের চরিত্র আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পরে দেখো 11-12 কি আছে, বক্তা হচ্ছে 2 রক্ষী, প্রশ্নটা একটু দেখে নিও। পরে দেখো জেলে, দেখতে পাচ্ছ তো, জেলে রাজার আংটি কিভাবে পেয়েছিল। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। আচ্ছা, পরবর্তী ছিল, সে কোথায় ও কেন রাজরক্ষীদের হাতে ধরা পড়েছিল। দেখো উত্তর এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা 12-1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা আমি দেখাই। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এটা লিখতে পারো, এ পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, স্বর্ণপণী গল্প পড়ে বক্তাকে তোমার কেমন বলে মনে হয়েছে লেখো। 3 দেখো উত্তরটি, পুরোটা লিখবে। পরবর্তী দেখো 12-2 প্রশ্নটা একটু দেখে নাও। হ্যাঁ, স্বর্ণপণী গল্প অনুসারে প্রফেসর শঙ্কুর নানাবিধ আবিষ্কারের পরিচয় দাও। দেখো প্রশ্নের উত্তর,
দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে। আচ্ছা, এখানে দেখো বেশ কিছু প্রবন্ধ রচনা দেওয়া আছে। চলো দেখাই। প্রথমে এটা বাংলা ঋতুচক্র আর ছাত্র জীবনের শৃঙ্খলা, এটা তোমাদের প্লে লিস্টে দেখবে রচনা ও চিঠি দেওয়া আছে। যেগুলো দেখাচ্ছি না সেগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের রচনাগুলো একবারে দেখিয়ে দিই। হ্যাঁ, এটা দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, আর এটা দেখাচ্ছি। দেখো বাংলার ঋতুচক্র, তোমরা কিন্তু অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। হ্যাঁ, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরেরটা দেখো, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। আচ্ছা, পরবর্তী ছিল কি, বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো 14 রাখে কম বেশি 150টি শব্দের নিচের সংকেত সূত্র অবলম্বনে একটি গল্প রচনা করো। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এই প্রশ্নের উত্তরটি দেখো এখান থেকে লিখবে। দেখো প্রশ্ন পয়েন্ট দিয়ে দেওয়া আছে, উত্তরটি এখান থেকে লিখবে। দেখো উত্তর এ পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, ভাবার তো সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও, আমি উত্তরটা দেখে নাও। পরের কারণের স্বার্থ, হ্যাঁ সম্ভবত এটাই পরের কারণের স্বার্থ, এই জীবন মন সকলেই দাও। দেখো দেখে নাও উত্তরটি দেখো, আশা করি দেখে নিয়েছো। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।